হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে শান্তিনিকেতনে আমাদের বিয়ের দিন। আমি উঠে গেছি, ফ্রেশ হয়ে গেছি, মেয়েকে মুখ টুক ধুয়ে দিয়েছি। এদিকে ওমবাবু ঘুমাচ্ছে। ঘরে তো দেরি তো মানে ঘরে ঘরে তো তাড়াতাড়ি উঠাই দিই, তো এখানে তাড়াতাড়ি উঠাবে নেই, বলি 8টা বাজে নেই, 7:30 বাজছে। আর উনি নিজের মনে খেলে যাচ্ছে। এই যে ভালো তো তার লাগে না, আরও আমাদের খোলামেলাতে থাকা অভ্যাস। আমরা তো তার ঠিকই আছি, আমাদের ভালোই লাগছে। মেয়ের অসুবিধা হচ্ছে, গচ্চলো আর গচ্চলো করছে। আর বাইরে যখন যাচ্ছি তখন বলছে গচ্চলো, আর ঘরে যখন থাকি তখন বাইরে চলো। বলো বলো গুড মর্নিং। গচ্চলো। খাবার নিয়ে বসেছি খাওয়ার জন্য। ওনার জল খাবার খাইনি, আমরা রেডি হয়ে গেছি দোল খেলার জন্যে। ওই রুমে দোলা রেডি হচ্ছে, এই রুমে আমি রেডি হয়ে গেছি। এরপর যাবো। বাবু নিচের থেকে তারই মধ্যে একটু খেলে চলে এলো। এই খেপি, কাপটা ভাঙিয়ে যাবে, দেখছিস সব গন্ধ শুঙা চাই। দেখ এই మలయ ప్రపంచం మంజుల మంజుల యమున కలట పర కుల కుంజమని చంచల కోయలగా గాల గాల పర కిం శుక్ వికసిత ఆవన నీలన వేళ যোগিনী বদল পারা পূর্ণ
हरे रंग भरते भीगे चुनर वाली হোলি খেলা হয়ে গেছে আমাদের। এরপর আমরা যাব সুইমিং পুল। একজনা দেখো সাজনি গুজনি। তাই মাম্মাম তুমি কি করছো গো? দেখছো স্নান করে রেডি হয়ে গেছে। বাইরে বললো না আজকে বাইরে খেতে যাব, কালকে খেয়েছি এখানে রিসোর্টের রেস্টুরেন্টে, আজকে বললো চলো এসেছি যখন তাহলে কোথায় কোথায় কী ধরনের খাবার পাওয়া যায় একটু দেখি আর খাই। সেই জন্যে আমরা রেডি হয়ে নিয়ে বার হয়ে গেছি। আর এখন কারে যাবো না, যাবো টোটোতে। কি হোটেলের বাইরে যে টোটোওয়ালাগুলো থাকে তারা সব জায়গায় জানে কোথায় কি পাওয়া যায়, কেমন পাওয়া যায়, তো তারাই নিয়ে গেল আমাদেরকে এই রেস্টুরেন্টটাতে। আর দেখো এত কাঁথা স্টিচের শাড়ি ছিল এইখানে, মানে এত দেখে নিয়ে ভালো লাগছিল, কিন্তু দাম বলছিল 3500 3800। আমরা দেখছিলামও, বার্গেনিংও করলাম, বললাম 1000 টাকাতে দেবে, 1200 টাকা দেবে, বললো না কিছুতেই না। দিয়ে আর কাপড় চোপড় দেখলাম না, সিধা চলে গেলাম খাবার খেতে। আর এই রেস্টুরেন্টের খাবার কিন্তু দারুণ লেগেছে, খাইনি, একদম ঘরের মতন রান্না, একদম বাঙালির রান্না। আর রেস্টুরেন্টের নামটাও দারুণ ছিল কিন্তু, সোনাঝুরির বাগান বাড়ি। একদম বাগান বাড়িতে যেমন থাকে না কাঠের কাজ, তেমনি কাঠের কাজ করা ছিল, কিন্তু দারুণ লাগছিল। জল খাবে দিয়ে তারপরে আমরা চলে গেলাম কঙ্কালীতলা। কঙ্কালীতলাতে টোটোওয়ালাগুলো বললো যে আগে যখন মানে অন্যদিন টোটো একদম সিধা মন্দির তক্কই আসে, কিন্তু যেহেতু দোল সেই জন্য একদম অনেক দূর কঙ্কালীতলার থেকে, মানে মন্দিরের থেকে অনেকটা আগে আমাদেরকে দাঁড় করায় দিয়েছিল। আর মেয়ে গেছিলো ঘুমাই, মেয়েকে নিয়ে গেলাম কোলে করে। এত ভিড় ছিল যে কী বলি, সব জায়গায় ভিড়, আর এমন নেই যে ফাঁকা, সব জায়গায় ভিড়। তারপরে দেখো এটা টোটোওয়ালা দাদা, মানে টোটোওয়ালা যে ছিল ওই দাদাটা কিন্তু খুব ভালো, আমাদেরকে সব জায়গায় ঘুরে দিচ্ছিল। এটা নাকি খোয়াই নদী। আর দেখো এখানে আদিবাসীদের নাচ হচ্ছে, ভেবেছিলাম আমরাও সঙ্গে করব, কিন্তু মানে সুযোগ আর হলো না। সোনাঝুরির হাটে গেলাম তো সোনাঝুরির হাট বন্ধ। সোনাঝুরির হাটেই দেখেছি আমি, মানে ফোনে দেখেছি সোনাঝুরির হাটেই ওই আদিবাসীদের সঙ্গে সবাই নাচ করে। তারপরে এটা বললো যে আদিবাসী গ্রাম, তারপরে আছে শালবন, যেখানে শুটিং হয়েছিল ওই ইষ্টি কুটুমের, পলাশবনি গ্রাম আছে। সেই জন্য ওই দাদাটাই আমাদেরকে নিয়ে যাচ্ছে। রাস্তাগুলো খুবই খারাপ, তাই ফোনটা আমার এত কাঁপছিল যে কি বলি। এটা হচ্ছে শালবন। এই বনের ভিতরেও কিন্তু অনেক সবাই এসেছে, দেখো সবাই ফটো তুলছে, দোল খেলছে। আমরা আর ভিতর দিকে গেলাম নাই। আর এখানে সবাই নিজের হাতের কাজ নিয়ে বসেছে। তারপরে চলে গেলাম হাট। ওর সাথে কানের আছে, হ্যাঁ এগুলোর দাম গো 150। এটার দাম কেমনি আছে? এটা দেখি
শান্তিনিকেতনে একই দাম। ভালো আছে, সাইজটা দেখতে হবে। সাইজ ঠিকই আছে, বেশি সাইজেই দিয়েছি। ওই একটা শুধু দই রাবড়ি দই রাবড়ি দই রাবড়ি দই রাবড়ি দই রাবড়ি দই। ভালো দই হবে, রাবড়ি হবে, দই রাবড়ি। করে দিস না, এই দুটো হবে। একবার গৌর হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। আজকে শান্তিনিকেতনের আমাদের দ্বিতীয় দিনের, মানে দিন তো শেষ হয়ে গেছে, এখন রাত। সারা দিনটা ঘুরেছি আর সেরকম ভিডিও করতে পারিনি আমি, কারণ মেয়ে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বার হয়ে গেছিলাম, ঘুরেছি তো মেয়ে ঘুমাই গেছে, আর মেয়েকে কোলে নেবো না ভিডিও বানাবো। তাও যেমনি পারিছি, যেটুকু পারিছি করেছি। দিয়ে আসার পর নিচে আবার বাউল হচ্ছিল, সে একটু বসে দেখলাম, তারপর একটু বাইরে ঘুরতে গেলাম, দিয়ে এলাম। 8:30 বাজছিল, মেয়ে ঘুমাই গেছে। দিয়ে পুরো একদম রুমটার অবস্থা খারাপ হয়েছিল, মানে আমাদেরই জিনিস, কিন্তু এমন হয়েছিল যে আমি সব ওগুলো 1 ঘন্টা ধরে গুছাগুছি করলাম। ঠান্ডা জল খেয়ে পর গলাটা আবার বসে গেছে, আর এখানে আবার গরম লাগছে, পাখা চলছে। দিয়ে গেছিলাম হাট, কি সোনাঝুরির হাট বন্ধ বললো আজকে 3 তারিখ আর 4 তারিখ সোনাঝুরির হাট শান্তিনিকেতনের বিশ্বভারতী আর সোনাঝুরির হাট দোলের জন্য বন্ধ থাকবে। দিয়ে মনটা খারাপ হয়ে গেছিলো যে এত দূর এলো আর সোনাঝুরি হাটে যেতে পারবো না। কালকে বললাম, কালকে দেরি হয়ে গেছিলো আমাদের ঘুরতে, বিশ্বভারতী ঘুরতে এত দেরি হয়ে গেছিলো যে সোনাঝুরি হাট যখন যাবো তখন প্রায় আমাদের 6:30 বাজছিলো। দিয়ে অমনি করে তো কালকে হলো না। দিয়ে এখানে বললো, মানে এখানে সবাই যারা এখানকার হচ্ছে তারা বললো যে মন খারাপ করার দরকার নেই, পাশে আরেকটা আছে লাল মাটির হাট, ওখানে আপনারা যেতে পারেন, সেম, কিন্তু এটা সোনাঝুরির মাঝে বসে, আর এটা এই হাটটা ভাইরাল। আর ওটা তো ভিড় হয়, অনেক ভিড় ছিল, যেহেতু আজকে বন্ধ আর বাইরে বাইরে সবাই এসছে, সেখানে ওটা তো ভিড় ছিল। ওটা লাল মাটির নাম দিয়ে লাল মাটির হাট। দিয়ে গিয়েছিলাম, একটু ক্লিপ নিয়েছি। গিয়েছিলাম কেন কি ওখানেও আবার আছে, কোথায় কোথায় গিয়েছিলাম, কঙ্কালীতলা গিয়েছিলাম। দিয়ে আর কোথায় গেছিলাম, কোপাই নদী। আর কোথায় গেছিলাম, পলাশবনি, হ্যাঁ পলাশবনি গ্রাম না শালবনি গ্রাম জানি নেই। ওই বাহানা ওই ইষ্টিকুটুম, বাহা বলে প্রচলিত ইষ্টিকুটুম সিরিয়াল যেখানে শুটিং হয়েছিল, পলাশবনি নামের গ্রাম ছিল। এখানে জানি নেই, ওই টোটোপালা বলে পলাশবনি না শালবনি, অত আমার মনে নেই। ওইখানে গিয়েছিলাম, মানে টোটোতে চেপে চেপে ঘুরে ঘুরে দেখেছি। দিয়ে তারপরে গেলাম হাটে গেলাম, তো প্রায় অন্ধকার হয়ে গেছিলো। আর তার মধ্যে টুকিটাকি কেনাকাটা করেছি। আর কেনাকাটা কী করেছি সেটা এখন, মানে কেনাকাটা করেছি সেই জন্য যে এত দূর এসেছি। আর এখন তো সব জিনিস সব জায়গায় পাওয়া যায়, কিন্তু শান্তিনিকেতনের চিহ্ন একটু মায়ের জন্য, একটু বোনদের জন্য, একটু দিদিদের জন্য, কারোর জন্য তো নিয়ে যাবো এখান থেকে যে যাচ্ছি। তো সেই টুকিটাকি জিনিস কিনেছি। তো কী কিনেছি না কিনেছি সেটা পরের ব্লগে দেখাবো। আর দিয়ে হ্যাঁ, যেটা বলার কথা সেটা হলো যে এলাম হোটেলে, এসে পর আমরা একটু বাইরে গেলাম, বাইরে একটু মানে চপ টপ ওইসব খেলাম, খেয়ে পর মেয়ে হয়ে গেছে একদম, মানে অবস্থা খারাপ, ঘুম এসে গেছে। চলো ঘর চলো, মানে ঘর চলো, এই রুমটাকে ঘর বলে, ঘর চলো পুরো অস্থির। দিয়ে পর দোলারতে খেতে গেল, আমি বললাম আর যাবো না, বলছিল যে দিদি মানে দোলা শাশুড়ি আছে, বললো আমি থাকছি, আমি বলি না বিশ্বাস নেই, যদি উঠে যাই তুই মাথা খারাপ করে দেবে, আমি কোথার থেকে আসবো। আর বাইরে রেস্টুরেন্ট গেল। কালকে আমরা এখানে হোটেলের মানে রিসর্টের যে রেস্টুরেন্টে সেখানে খেয়েছিলাম, কিন্তু আজকে বাইরে কি সোনাঝুরির বাগানবাড়ি বলে একটা, ওটা রিসর্টও হচ্ছে আর হোটেল হচ্ছে, মানে খাওয়া দাওয়া রেস্টুরেন্টের মতন, বুঝলেন, মানে খাওয়া দাওয়াটা ভালো। দুপুরে আজকে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া কিন্তু দারুণ, মানে টেস্টি। যে হয় না যে টাকা দিয়ে খাবার খাবো, কিন্তু খাবারগুলো যদি ভালো না হয় তো, যেমন কালকে এখানে খাবার ভালো লাগছিলো না, নাম নিয়েছি নিরামিষ খাবার, কিন্তু টেস্ট ছিল না। দিয়ে সেই জন্য আজকে বললাম যে যাই একটু, দিয়ে বাইরে যাই পর আমরা খেয়েছিলাম, খাবারটা কিন্তু দারুণ করেছিল। সেই জন্য বললো যে তাহলে রাত্রেবেলা তাহলে ওখানে যাবো, ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু গেলাম নেই, আমি গেলাম, ঘরে গেছি, বললো তোমার প্যাক করে নিয়ে আসবো। দিয়ে ওটা বলছি,
যে 2টা দিন পার হয়ে গেল, যাবো কতদিন, আজ 1 মাস ধরে যখন ঠিক হয়েছিল হোটেল বুকিং তখন 1 মাস ধরে যাবো করছিলাম। আজকে হয়ে গেল, কালকে এলো, কালকের দিনটা রাতটা, আজকে দিনটা রাতটা কী করে যে পার হয়ে গেল বুঝতেই পারলাম না। আর ভালো লাগলো, আবার যদি কোনো দিন হয় তো আবার আসবো। তবে দোলে মানে এটা তো ঘোরার জায়গায় হচ্ছে, কিন্তু দোলের সময় যে আনন্দ ফুর্তিটা আজকে দেখলাম যে শান্তিনিকেতনে হয়। অনেক সবাই বলে যে, আমি ভিডিওতে দেখছিলাম যে শান্তিনিকেতনে আগের মতো না দোল খেলা মানে হয়নি দোল, কিন্তু আমার তো অভিজ্ঞতা প্রথম, আমার ভালো লাগলো, এমনি হয়নি, আমাদের ওদিকে এমনি হয়নি, ভালো লেগেছে। আর যদি কোনো দিন হয় তো আবারও আসবো। আর টুকিটাকি জিনিস কিনেছি, কালকে সকালে আছে 10টার সময় চেক আউট আমাদের, দিয়ে তারপর আবার নিজের কাজে আমরা সবাই। এই যে এখানে কেনাকাটা করে সব কিছু রেখেছি, এখনও প্যাক করিনি। কী নিয়েছি না নিয়েছি পরে দেখাবো। আর আমাদের ঘরের অবস্থা দেখো, এদিকে ছিটায় বিছায় সব কিছু আছে, এগুলো সব আজকে রাত্রে গুছাবো। আমি তো ঘুমাই গেছে।